তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো ভাসাইয়ে কি নারী দাও কারো ভাসাইতে পারো ভাষা যে কি নারী দাও কারো রাখো মারো হাত মারো তাইতে তোমায় ডাকি আমি এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি সমস্ত রূপ জগতের মালিক হে আল্লাহ আলমিন রূহ কর্তা তোমার কাছেই আর্তনাদ হে প্রতিপালক তুমি সেই মালিক যার প্রিয় সৃষ্টি এই মানুষ সেই মানুষের সরল সহজ পথ দেখাও এলাহি আলমিন গো তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো ভাসাইয়ে কি নারী দাও কারো ডুবাইয়ে ভাসাইতে পারো ভাসাইয়ে কি নারী দাও কারো রাখো মারো হাত মারো নামের নবীজি ভাসালে অকুল পাথারে নূহ নামের নবীজি ভাসালে অকুল পাথারে আবার তারে মেহের করে
নিজাম নামে পাপি সেতু পাপেতে ডুবে রইত। নিজামুদ্দিন তো আউলিয়া, ঠিক না? তো সে আবার পাপী কেন? এটা একটা প্রশ্ন জাগে না? সে পাপে ডুবিরা রইত কথিত আছে। সে নাকি 101টা খুন করেছে, তারপরে আউলিয়া হয়েছে। কথাগুলো কি ঠিক? ঠিক কিনা? আসলে তা নয়। আজকে একটা নতুন তথ্য আপনাদেরকে দেব। নিজামুদ্দিন কখনো কাউকে খুন করেনি। তাহলে তার নাম খুনি হলো কেন? সে একজন সুফিবাদের প্রবর্তক। সুফিবাদের সিঁড়ি এই দেখুন, এখানে 5টা মোমবাতি জ্বালা আছে। পাকপাঞ্জতনের একটা সাপ, ঠিক কিনা বাবা? পাকপাঞ্জতন যদি সঠিক হয়, সেই পাকপাঞ্জতনের যে ধারক বাহক সে হলো নিজামুদ্দিন, একজন আউলিয়া। সে কেন খুনি হবে? গুরু নির্দেশে সে নিজেকে বারবার খুন করেছে। গুরু বাক্য রক্ষা করতে পারেনি। গুরুর কাছে এসে বলেছে, বাবা আমি আবার খুন হয়ে গেছি। এইভাবে সে কোন জায়গায় খুন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। বারবার এসে 101 বার যখন গুরুর পদপাদ্যে পড়ে নিজামুদ্দিন আউলিয়া কাঁদছে, হে প্রভু আমি তো তোমার কথা রক্ষা করতে পারি না, আমি কি করতে পারি? লালন ফকির বলছে যে দেহের মধ্যে যেজন আছে গুরু, কি আছে? 5 প্রকার গুরু। 1 প্রকার প্রথম গুরু হলো মা, ঠিক কিনা? তারপরের গুরু হলো বাবা। মা এবং বাবা নিয়ে যায় আরেকজনের হাতে দিয়ে দেয়, সে হলো শিক্ষক। এ হলো 3। আরেকটা গুরু আছে, সে হলো দীক্ষা গুরু। এই যে নয়নচাঁদ পাগল, আফাজ পাগল, আফাজ চাঁদ পাগল, এই যে বসে আছে তারা, যারা দীক্ষা দেয়। দীক্ষা দিয়ে কি দেয়? কথা বললে বিরক্ত হচ্ছেন? দীক্ষা দিয়ে তারা দেখায়। ওরা শিখায় আর ওনারা দেখায়। কেউ ভালো করে দেখতে চাইবেন, এটা দেখা যায় কিন্তু দেখানো যায় না। কেবলমাত্র দেখাতে পারে কে? গুরুই দেখাতে পারে। তাও আবার কাকে? একমাত্র তার ভক্তকে, অন্য কাউকে কিন্তু পারে না। সেজন্য গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরুই পতিত পাবন। জয় গুরু। এই হলো নিজামুদ্দিন বারবার এসে গুরুর পদপাদ্যে পড়ে যখন কাঁদছিল যে বাবা আমি নিজেকে রক্ষা করতে পারিনি, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি তোমার ভক্ত করে রেখো, আমি আর বড় হতে চাই না। সেদিন গুরুর কৃপা বলে সে আউলিয়া হয়ে যায়। শুধু গুরু কৃপা বলে। গুরু যার হয় গো সদাই, সমন বলে তার কিসের ভয়। গুরু সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, এই গানের মধ্যেই গুরু এবং ভক্তির একটা মেলামেশা, আর এটা প্রার্থনা গান, এটা সত্য। তাই নিজাম নামে পাপি সেতু পাপেতে ডুবে রইত। দয়াল তার মনে সুমতি
তাহলে বোঝা গেল কোনো খুনি কখনো আউলিয়া হয়। আমরা যা জানতাম এটা সঠিক নয়, আমরা এখন যা জানছি এটাই সত্য। নিজামুদ্দিন আউলিয়া কখনো মানুষ করেনি, সে খুন করেছে বারবার নিজেকে। কোথায় খুন করেছে? যেখানে বলছি আলমিন গো আল্লাহ বাদশাহ, আল্লি মানে রূহ কর্তা, তার ভিতরে যে রূহ ছিল সেই রূহগুলোকে সে খুন করতো বারবার, আর গুরুর কাছে আত্মসমর্পণ করত। জয় গুরু। তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে, আউলিয়ারা খাতায় লিখলে গেল এই নবী না মানে গো যারা, মুওয়াহিদ কাফের গো তারা। নবী, এখানে নবী শব্দের অর্থ প্রতিনিধি। প্রতিনিধি যারা মানে না, এখন বর্তমান সরকার, এই সরকারকে যদি না মানি তাহলে আমরা উশৃঙ্খল। এখন যারা চেয়ারম্যান বানাইছি ও তো সবার ভোট পায়নি, অর্ধেক লোক ভোট দেয়নি, তারপরে সে প্রতিনিধি জিতেছে, তাকে মানতে হবে। এখন আমাদের প্রতিনিধি আমার গুরু, ভক্তের প্রতিনিধি ভক্তের গুরু, উম্মতের প্রতিনিধি রাসূল নবী, সবাইকে মানতে হবে। না মানলে কি হয়? মুওয়াহিদ কাফের মানে উচ্ছৃঙ্খল মানুষ। কায়দা আছে। নবী না মানে গো যারা, মুওয়াহিদ কাফের গো তারা, সেই মুওয়াহিদ দাইমান হবে হিসাবে তো চোখে যাবে, সেই মুওয়াহিদ হিসাবে তো চোখে যাবে, আবার তারা খালাস পাবে।
বাজে ভাষা